আমি কিন্তু আমার সেই ফুপুর বাড়ি চলে এসেছি। আমার পাশে যে বসে আছে এটা হচ্ছে আমার ফুপু। আমার আব্বু আমার ফুপুর জন্য আর জামাইয়ের জন্য ঈদের সামান্য গিফট পাঠিয়েছে আমার ফুপুর আর জামাইয়ের। সেই গিফটটা হচ্ছে আমার ফুপুর বাড়ি দিতে এসেছি। ফুপুদের বাসায় এসে দেখলাম শুধু ভুট্টা আর ভুট্টা, উঠান বোঝাই ভুট্টা। যেহেতু ভুট্টার সিজন চলছে, তাই আমার ফুপুরা ভুট্টা মাঠ থেকে কেটে নিয়ে বাসায় নিয়ে চলে এসেছে। আমার এই ফুপুর একটা ছেলে একটা মেয়ে। তো আমার এটা হচ্ছে যে ফুফাতো ভাইয়ের ছেলে। তো ফুফাতো ভাইয়ের ছেলে আমার কাছে আসতে লজ্জা পাচ্ছিল। দেখছেন মাশাল্লাহ ফুফাতো ভাইয়ের ছেলেটা খুবই সুন্দর। তারপরে ফুপু আমাদের সবার খোঁজ খবর নিচ্ছিল, আমার আব্বু কেমন আছে, আম্মু কেমন আছে, আমার অন্যান্য চাচারা কেমন আছে, অন্যান্য ফুপুরা কেমন আছে, সবার সাথে কথাবার্তা বলি কিনা, যোগাযোগ আছে কিনা। যেহেতু আমার ফুপু 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাই ফুপু ক্যামেরার সামনে মুখ দেখাতে রাজি হলো না। তো বললাম, ফুপু তুমি আমার পাশে বসে একটু বসে থাকো, আমি একটু তোমাকে নিয়ে ভিডিও করি। ফুপুদের বাসায় আসার পরে ফুপু বলেই যাচ্ছে আজকে থাক, ইফতারি করে যা। যেহেতু আমি আমার বউকে সঙ্গে করে নিয়ে গেছি, তাই ফুপু বলেই যাচ্ছে যে তুই থাক থাক। তো আমি বললাম না ফুপু, থাকবো না। অবশেষে ফুপু চিন্তা ভাবনা করলো তোর আব্বুর জন্য কি দেওয়া যায়, তার অর্থাৎ তার ভাইয়ের জন্য। তো অবশেষে ফুপুদের বাসায় একটা সজিনা গাছ আছে। তো সজিনা গাছে আমার ফুপুতো ভাইকে উঠাই দিল। ফুপু বললো যে কিছু সজিনা ডাঁটা পেড়ে দাও। আর এই যে দেখছেন সামনে, এটা আমার ফুপুদের বাসা। আর এই যে উঠোন বোঝাই হচ্ছে যে আপনার ভুট্টা। ভুট্টার সাইজগুলো দেখতেই পাচ্ছেন আপনারা, অনেক বড়, অনেক মাশাল্লাহ, অনেক সুন্দর, কালারটা অনেক জোস। এদিকে ভুট্টা মাড়াই করা মেশিন চলে এসেছে। এই যে ভাইটা ভুট্টা মাড়াই করতে চলে এসেছে। ফুপু আমাদেরকে এই যে সজিনার ডাঁটা দিল আর এই যে দুধ দেবে, এইগুলো নিয়ে অবশেষে আমি আর আমার ওয়াইফ চলে আসলাম ফুপুর বাসা থেকে।